তো যাইতেছি মার্কেটে সাপ্তাহিক আর কি শাকসবজি চায়ের দুধ হাবি যাবে আর কি মার্কেট করার জন্য। তো বেসিক্যালি আমরা যেহেতু বাংলাদেশের মাছ বেশি খাওয়া হয় তো ওইটা মাসে একবারই নেওয়া হয়। তো মা বলতেছিল আর কি দুধের প্যাকেট আর কি 2 প্যাকেট নিয়ে নিতে। 1 প্যাকেটের মধ্যে 4 লিটার আর কি 4 লিটার করে থাকে, 1 লিটারের একটা বোতল থাকে। তো এই জায়গা থেকে 2টা উঠাই নিলাম, তারপর আর ভিডিও করি নাই। তো বাসায় এসে পড়ছে, এখন দেখি আপনাদের সাথে শেয়ার করি আর কি। বাংলাদেশে প্রায় 3,500 টাকার বাজার আছে এই জায়গায়। তো ওটার মধ্যে আমার মনে হয় বাংলাদেশ হলে 3,500 হয়তো আরও বেশি কিনা যাইতো। তো আপনারা একমত নাকি কমেন্টে জানাবেন। তো এটা হচ্ছে একটা চাট মশলা, এটা কোনটা কত পড়ছে এখন আমি আসলে ভুলে গেছি আর কি। সব কিছু মিলাইয়া এই জায়গায় 100 দেড়হামের বাজার আছে। তো নিলাম একটা চাট মশলা, একটা চানাচুরের প্যাকেট, তারপরে 2 প্যাকেট চিংড়ি মাছের শুটকি। তো মা বলতেছে একদিন ভর্তা করার জন্য চিংড়ি মাছের শুটকি। তো সকালে নাস্তার জন্য একটা ব্রেড নিয়ে নিলাম। তো যেহেতু মা আর কি ব্রাউন ব্রেডটা পছন্দ করে না, এর জন্য আমি হোয়াইটটাই নিয়ে নিলাম, কিন্তু আমি বেশিরভাগ ব্রাউনটাই খাই। তারপরে যে দুধের প্যাকেট, আর সাথে 1 কেজি ঝাটকা মাছ নিয়ে এসেছিলাম। তো ওইটা ফ্রিজেই রাখা হয়ে আছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো কাঁচামরিচগুলো আর কি সেলে দিছিল, 1 কেজি কাঁচামরিচ নিয়ে আসছি 6 দেড়হাম এই জায়গায় কি কেজি। আর এমনিতে 15-16 দেড়হাম থাকে। তো এর জন্য 1 কেজি কাঁচামরিচ নিয়ে আসছি, 2 আটি ধইনা পাতা নিয়ে আসছি, দুধের প্যাকেট আরেকটা এই যে বের করলাম, মোট 2টা নিয়ে আসছি। তারপরে আরও টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে আসছি। তো অবশ্যই জানাবেন এই জায়গায় কি বাংলাদেশে 3,000 টাকায় আর কি এর থেকে বেশি পাওয়া যাইতো না, কম। তো এটা হচ্ছে ওল কচু। এই কচুটার দাম আর কি 10 টাকা পড়ছে, এই জায়গায় 10 দেড়হাম। তো আগে এই জায়গায় 100 দেড়হাম নিয়ে গেলে জিনিসপত্র নিয়ে আসতে গাড়ি লাগতো, আর এখন এই অল্প কয়েকটা জিনিস নিয়ে আসতে 100 দেড়হামে হয় না। তো এটা হচ্ছে চটপটি খাওয়ার জন্য, এটা হচ্ছে মটরশুঁটি, এটা দিয়েই খাবো। কাবলি বুট তো এই জায়গায় পাওয়া যায় না। আর ময়দা নিয়ে আসছি। তো এই তো আমাদের বাজার সদাই।